দীপ্ত পরিবারের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন 2 এর আগামী পর্বগুলোতে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। আগামী পর্বগুলোকেও মিস করবেন না, কারণ আগামী পর্বে আপনারা দেখতে পারবেন এবার আতাখা ও গুড্ডির সাথে বিশাল এক তর্কাতর্কির সৃষ্টি হবে। এবং শুধু আতাখার সাথে নয়, সাথে আতাখার মেয়ে অর্থাৎ নিগারের সাথেও। গুড্ডিকে দেখা যাবে সে যখন আতাখার সাথে দেখা হবে তখন গুড্ডি আতাখাকে বলবে, কী ব্যাপার, খবর শুনছেন? তখন আতাখা বলবে, কিসের খবর? তখন গুড্ডি বলবে, আব্বাস চেয়ারম্যান তো গ্রামে আসতে চলছে। আর এই কথা শুনে আতাখা বলবে, কি বলছেন আপনি? মরা মানুষ গ্রামে আসুক আর না আসুক তাতে কী বা আসে যায়? আর এই কথা শুনে গুড্ডি রেগে যাবে। গুড্ডি বলবে, আপনি কাকে মরা মানুষ বললেন? তখন আতাখা বলবে, আসলে যে কথা দিয়ে কথা রাখে না তাকে কি মরা মানুষ বলবো না জ্যাতা মানুষ বলবো? আর এই কথা শুনে গুড্ডি বলবে, আপনার কোন কথাটি রাখেনি সে? তখন আতাখা বলবে, সে কোন কথাটি রাখেনি সেটি আমার থেকে তুমি ভালো জানো, তুমি আগে বোঝো যে সে কোন কথাটি রাখেনি। তখন গুড্ডি সাহেব বলবে, আব্বাস চেয়ারম্যান কি বলেছে যে আপনার মেয়ের সাথে তার ছেলের বিয়ে দিবে না? তখন আতাখা বলবে, না, সে এই কথাটি বলেনি, তবে তার আকার ইঙ্গিতে এটি বোঝা যাচ্ছে সে বিয়ের কথা বলে গ্রাম থেকে উধাও হয়ে গেছে। তার মানে কি, সে তো আমার মেয়ের জীবনটা নিয়ে খেলা শুরু করেছে। আর এই সব কথা যখন বলতে থাকবে তখন নিগারকে ওখানে আসতে দেখা যাবে এবং নিগার বলবে, সে শুধু মরা নয়, আপনার প্রত্যেকেই আমার কাছে মৃত। আর এই কথা শুনে গুড্ডি সাহেব আরও বেশি রেগে যাবে। তখন নিগার বলবে, আপনারা তো খুব ভালো করেই জানেন যে উগান্ডা রুহিকে ভালোবাসে, তাহলে শুধু শুধু একটা ভালোবাসা নষ্ট করে উগান্ডার সাথে কেন জোর করে আমাকে বিয়ে দিতে চাচ্ছেন? তাতে তো দুটো জীবনই নষ্ট হয়ে যাবে। তার জন্যই আমি আপনাদের সবাইকে আমার জীবনে মৃত মনে করি। আর এইসব কথা শুনে গুড্ডি সাহেবকে আর কোনো কথা বলতে দেখা যাবে না, সে ওখান থেকে চলে যাবে। আর অন্যদিকে গুড্ডি সাহেবের ওয়াইফ এবং গুড্ডি সাহেব অর্থাৎ আসমা ভাবি এবং গুড্ডি সাহেব সবাইকে এবার আব্বাস চেয়ারম্যান বাড়িতে উপস্থিত হতে দেখা যাবে, কারণ আগামীকালই আব্বাস চেয়ারম্যান আসতে চলছে। আর এর জন্যই সবাই ওখানে ভিড় জমাবে এবং এক পর্যায়ে আব্বাস চেয়ারম্যানকে দেখা যাবে সে দিবাকে নিয়ে বাড়ির মধ্যে ঢুকবে এবং আব্বাস চেয়ারম্যানকে দেখে তার ওয়াইফ অর্থাৎ শায়লা খুশি হলেও আব্বাস চেয়ারম্যানের সাথে যখন দিবাকে দেখতে পারবে তখন দিবাকে দেখে খুশি হতে পারবে না। তখন শায়লা বলবে, আপনি এসেছেন ভালো কথা, কিন্তু সাথে ওই মহিলাকে কেন নিয়ে এসেছেন? আমি তো শুধু শুধু বলি না যে ওই মহিলার সাথে আপনার বাজে একটা সম্পর্ক রয়েছে। আর এইসব কথা শুনে আব্বাস চেয়ারম্যান বলবে, শায়লা তুমি মুখ সামলে কথা বলো, আমি ওই মহিলাকে ইচ্ছে করে আনিনি, তুমি আমাকে বাড়িতে ঢুকতে দাও না না দাও এর জন্যই আমি ওকে সঙ্গে করে নিয়ে এসেছি। এইসব নিয়ে আব্বাস চেয়ারম্যান এবং তার ওয়াইফের মধ্যে একটা তর্কাতর্কির সৃষ্টি হবে আগামী পর্বে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।